বৃষ্টির দিনে গরম গরম পুরি, ফুলে ওঠা তিস্তা নদী আর নৌকায় নদীর বুকে এক অন্যরকম অনুভূতি। আজকের দিনটা সত্যিই মনে রাখার মতো ছিল। আজকে সকাল থেকেই টানা বৃষ্টি, ঘরে বসে থাকার কোনো ইচ্ছেই ছিল না, তাই টোটোতে করে বেরিয়ে পড়লাম তিস্তা নদীর উদ্দেশ্যে। গত কয়েকদিনে একটানা বৃষ্টিতে তিস্তা নদীর জল কতটা বেড়েছে সেটাই আজ নিজের চোখে দেখতে যাচ্ছে। যাওয়ার পথে প্রথমেই পড়লো ধলা নদী। এখানেও জল অনেকটা বেড়ে গেছে। এটা আমার বাড়ির থেকে খুব বেশি দূরে নয়। আকাশ মেঘে ভর্তি, দেখে মনে হচ্ছে আজ সারাদিন বৃষ্টি হবে। অবশেষে পৌঁছে গেলাম তিস্তা নদীর কাছে। নদীর রূপটা আজ একেবারেই অন্যরকম। শান্ত তিস্তা যেন আজ অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। দিকের ব্রিজগুলো যানবাহনের জন্য, যেটা দিয়ে ময়নাগুড়ি বা ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি অথবা শিলিগুড়ির দিকে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে। আর কয়েকদিন পরে এই জায়গার চেহারাটা পুরো বদলে যাবে, কারণ শ্রাবণী মেলা শুরু হবে। এখান থেকে জল নিয়ে হাজার হাজার ভক্ত জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে যান জল ঢালতে। চারদিকে দোকানপাট, মানুষের ভিড়, পুরো এলাকাটাই একদম মেলার মতো হয়। এখানে বেশ কয়েকটি ছোট ছোট মন্দিরও আছে। তবে আজ একটা বিষয় প্রথমবার আমার চোখে পড়লো, বেশ কয়েকটি মূর্তিতে চোখ নেই। মূর্তিগুলোর রং উঠে গেছে নাকি অন্য কোনো কারণ আমি ঠিক বুঝতে পারলাম না। যদি আপনারা কেউ জেনে থাকেন তো কমেন্টে জানাবেন। আজ বৃষ্টির কারণে আশেপাশে খুব একটা লোকজন নেই, তবে একটা দোকান খোলা আছে দেখলাম। উপরে উঠলেই শিলিগুড়ি টু কোচবিহার জাতীয় সড়ক। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে ব্রিজ, বদলেছে রাস্তা, কিন্তু তিস্তার সৌন্দর্য আজও একই রকম মুগ্ধ করে। বর্ষাকালে এই নদীতে পাহাড় থেকে প্রচুর গাছের কাঠ ভেসে আসে। স্থানীয় মানুষজনকে প্রায়ই সেই কাঠ সংগ্রহ করতে দেখা যায়। এর মধ্যেই আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। মনে হচ্ছে আজ আর থামার কোনো লক্ষণ নেই। এরপর চলে এলাম রেল ব্রিজের পাশে। একটা সময় বিকেল হলেই বন্ধুদের সঙ্গে এখানে চলে আসতাম। নদীর ধারে বসে গল্প করা সেই দিনগুলো আজও খুব মনে পড়ে। আজ অনেকদিন পর এসে দেখলাম জায়গাটা আগের থেকে অনেক বদলে গেছে। এদিকটা দমুনি বাজার। আগে রেল লাইনের পাশ দিয়েই শর্টকাট এখানে আসা যেত, কিন্তু এখন নিরাপত্তার কারণে সেই রাস্তাটা রেল কর্তৃপক্ষ এখন বন্ধ করে দিয়েছে। এরপর চলে এলাম দমুনি বাজারে। আজ এখানে সাপ্তাহিক হাট, কিন্তু বৃষ্টির কারণে ভিড় তুলনামূলক অনেক কম। সকালে শুধু এক কাপ চা খেয়ে বেরিয়েছিলাম, তাই খিদেও পেয়ে গেছিল। এমন সময় পাশেই দেখলাম একটা দোকানে গরম গরম পুরি ভাজা হচ্ছে, তো আমিও গিয়ে খেতে বসে পড়লাম। সবজিটাও তো ভালো ছিল না, তবুও চলবে, কারণ খুব খিদে পেয়েছে। এরপর দোকানদারের পরামর্শে একটা রসগোল্লাও খেলাম। খাওয়া শেষ করেই চলে গেলাম এখানকারই পরিচিত এক দাদার কাছে, কারণ আজকে একটু নৌকোয় চড়বো। গিয়ে দেখি বৃষ্টির কারণে নৌকার মধ্যে অনেকটা জল জমে গেছে। দাদা একটা বালতি দিয়ে সেই জল বের করছেন। পাশের একটা নৌকাতেও একই কাজ চলছে। এদিকের প্রায় সবারই একটা করে নৌকা আছে। সব প্রস্তুতি শেষ করে অবশেষে আমরা নৌকা নিয়ে রওনা দিলাম। নদীর উপর দিয়ে ভেসে চলার অনুভূতিটা সত্যিই অন্যরকম। ভালো লাগছিল, তবে আমার একটু ভয়ও লাগছিল, কারণ আমি সাঁতারে খুব বেশি একটা এক্সপার্ট নই। যেতে যেতে আরেকটা নৌকার সঙ্গেও দেখা হলো। আমরা এখন মূল নদীতে নেই। এই অংশটা সাধারণত চর এলাকা। অন্য সময় এখানে চাষাবাদ হয়। সামনে যে বার্তা দেখা যাচ্ছে তার ওই পারেই হচ্ছে মূল তিস্তা নদী। আর সেখানে যাওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ এখন প্রচন্ড স্রোত। আর এই পরিস্থিতিতে ওখানে যাওয়াটা মোটেও নিরাপদ নয়। আরো কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করলাম, এরপর বাড়ি ফেরার সময় হয়ে গেল। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক অবশ্যই করবেন, আর ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে ফলো করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। বাই।